আজকে সমাজটা এরকম হয়ে গেছে, মনে করেন একটি ছেলে 50,000 টাকা দামে চাকরি পেয়েছে ব্যাংকে। 50,000 টাকা আপনার আত্মীয় কেউ বা আপনার বাড়ির কাছে কেউ, সমাজের কেউ, তিনি ব্যাংকে চাকরি পেয়েছে, বেতন হচ্ছে 50,000। তো ওই যুবক বলছে যে আমি এই চাকরি করব না। আরেক যুবক মনে করলেন খুব একটি ভালো একটি জায়গায় চাকরি পেয়েছে, হালাল চাকরিটা, কিন্তু চাকরি করার শর্ত কি, যে চাকরি করলে দাড়ি কাটতে হবে, বেতন হচ্ছে 1 লাখ টাকা, চাকরি করলে দাড়ি কাটতে হবে। এখন সেই যুবক বলছে, সে লোক বলছে যে না, আমি এই চাকরি করব না। এই সমাজ বললো তাকে কি বলবে, দেখো ছেলেটা কি বলদ, কে বুকা মানুষ, যে আমরাও তো চাকরি করতেছি, দাড়ি কাটতেছি, আমরাও তো মুসলমান নাকি, কি হতো। ব্যাংকে চাকরি সে করবে না চাকরি পাওয়ার পরেও, আবার 1 লাখ টাকা চাকরি সে পেয়েছে হালাল, কিন্তু শর্ত কি দাড়ি কাটতে হবে। সে ছেলে বলছে, যুবক বলছে না, আমি দাড়ি কাটতে পারবো না, চাকরি করতে পারবো না। এই সমাজ বলবে, এই সমাজের সিস্টেমে সমাজ বলবে যে ছেলেটির লোক খারাপ, ছেলেটি কি বোকা মানুষ, কোনো কিছু বুঝে না, মানুষ তাকে বোকা বলবে। অনেক যুবকরা বলতে পারে, খ্যাত বলতে পারে, বিভিন্ন ভাষায় বলতে পারে যে কি মানুষ এটা, কিন্তু আসলেও সে জানে যে আসলেও এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। দেখবেন যদি আজকে আমি এখন মারা যাই, এই পৃথিবী থেকে এখন মারা যাই, মাইকে ঘোষণা হবে অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আমি এখন আসি দাঁড়িয়ে। আপনি যদি এখন মারা যান, মাইকে ঘোষণা হবে অমুক অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে। তার মানে কি, যে রুহটা আপনার ভিতরে ছিল, সেই রুহ নামই হচ্ছে আপনি, মানে আপনি রুহ চলে গিয়েছে। যেখানে চলে গেলে সেটাই হচ্ছে পরকাল, সেই পরকালে একদিন বিচার হবেই হবে। আল্লাহ বলছে কি, যে সরিষা পরিমাণ ভালো কাজ করবে সেটাও লেখা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজ করবে সেটা আল্লাহ তাআলা কি